আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কিছুটা পরিমাণ নিচ্ছি আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি ডিম, লবণ হলুদ মাখানো। প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলে ভিডিও তৈরি করতে আমাদের ভালো লাগবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আপনারা বাড়িতে ডিম আলু তৈরি রেসিপি তো আপনারা অনেক রকম করে খেয়েছেন, একবার এরকম তৈরি করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। স্বাদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আবারও একবার নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুর সঙ্গে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কষাবেন, তাহলে খেতে ভালো হবে এই রেসিপিটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে কষাতে হবে। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিটা ফুটে আসলে দিয়ে দেবো ডিম। তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। দেখুন আপনারা কত সুন্দর একটা কালার এসেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।